নমস্কার। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগস্ট 2026 ছয় রাশি কোটিপতি হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বললাম। বিশেষ মহা শক্তিশালী যোগ ছয় রাশির ক্ষেত্রে বিশেষভাবে যেটা শুভ সময় নিয়ে আসতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমে বলি, এই আগস্ট মাসে যে গ্রহের যে ট্রানজিটগুলো যেটা রয়েছে, শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে, মঙ্গল মিথুন রাশিতে, এবং রবি বুধ বৃহস্পতি কর্কট রাশিতে, এবং 17 আগস্ট রবি আবার আপনার সিংহ রাশিতে সক্ষেত্রিক, শনি মীন রাশিতে, রাহু কুম্ভ এবং সিংহ রাশিতে কেতুর অবস্থান ছয় রাশির বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেখুন, অনেকে ভিডিও শুনেন যে কৌশিকদা রাশির নাম শুনি, কিন্তু আমার ক্ষেত্রে এত সমস্যা কেন? আমি বারবার বলি যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে বিচার এবং বিশ্লেষণ করিয়ে নিন, কারণ এটা সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে বলা হয়। এখান থেকে আপনাদের মহাদশা আমি দেখতে পাচ্ছি না, নবাংশ চার্ট আমি দেখতে পাচ্ছি না, এটা বর্তমান যে গ্রহের স্থিতি সেই অনুযায়ী আমি কিন্তু আলোচনা করি। তবে আপনারা যারা চাইছেন আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি বারবার বলি যে আপনাদের আগে দেখে নিন যে গ্রহের স্থিতি কী রয়েছে, আপনার কোন গ্রহ আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। অনেকে কি করে যে গ্রহ নেগেটিভ রয়েছে সেই রত্ন পরে নেয়, এটা কখনো রেমেডি না। একটা রত্ন না, আমি আবারও বলছি, রত্ন বিশেষভাবে সিলেকশন করে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ নিয়ে সেই রত্ন পরিধান করা কিন্তু উচিত। ওই একটা রত্ন পরে নিলাম এটা কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং পাশাপাশি বাস্তুশাস্ত্র। অনেক ক্ষেত্রে আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলী বিচারের পাশাপাশি বাস্তু ক্ষেত্রকেও কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে। তো এই বাস্তুর জায়গাটা যদি রেকটিফিকেশান করা যায়, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনাদের নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। এবার দেখা যাক আগস্ট মাস কোন কোন রাশির ক্ষেত্রে সৌভাগ্য লাভ হতে চলেছে, কোন রাশির অর্থের জায়গা ভালো হতে চলেছে, কোন রাশি প্রপার্টি থেকে বা কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। আলোচনা অবশ্যই থাকবে, সঙ্গে থাকুন। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। 1 নম্বর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্য রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময়। আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। বৈবাহিক জীবনের জায়গাটা বলবো যথেষ্ট ভালো। শিক্ষা এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। ফরেন থেকে লাভ, শত্রু আপনাদের শান্ত হতে চলেছে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মকরের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার এবং বিবাহের যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন কর্মযোগের একটা প্রবল সম্ভাবনা, অনলাইন কাজ বা যারা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন মকর রাশি, বিশেষভাবে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশি ভাগ্য উদয় হবে। বৃষ রাশির আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন।
বৃষ রাশির এই সময় ডেলি ইনকাম সোর্স বাড়বে, সন্তান ক্ষেত্র শুভ, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনাদের আসবে, স্মার্ট ওয়ার্ক আপনারা করবেন, ইনকাম গেইন আপনাদের হবে, সুনাম অর্জন হবে এবং প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে বৃষ রাশি। এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে ধনু। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো সময় ধনু রাশি। ধনু রাশির এই সময়টা আপনাদের জন্য কিন্তু একটা বলবো যারা ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, বিজনেস ক্ষেত্রেও ভালো, ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ভাগ্য আপনাদের 17ই আগস্টের পর থেকে ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এবং আটকে থাকা অর্থ আপনারা এই সময় পাবেন এবং সম্মান এবং প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে তুলা। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময় আপনার আগস্ট মাস। আপনাদের এই সময় বিশেষ করে কর্মক্ষেত্রে পরিবর্তন নিশ্চিত রূপে হবে, প্রমোশন হবে, ট্রান্সফার হবে, আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনারা পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের মামলা মকদ্দমা থেকে আপনারা মুক্তি পাবেন এবং কোনো প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের মান সম্মান যশ লাভ আপনাদের হতে চলেছে। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়। সিংহ রাশির বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, ছোটোখাটো আপনাদের ইমিউনিটি সিস্টেম বা আপনাদের আদার্স কোনো সমস্যা হচ্ছিল, 17ই আগস্টের পর থেকে সিংহ রাশির স্বাস্থ্যক্ষেত্রে, কারণ রবি আপনার রাশিতে আসছে, খুবই ভালো সময় এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের এই সময় আর্থিক স্থিতি এবং কথাবার্তার মধ্যে মধুরতা দেখা যাবে, ভাগ্য আপনাদের সাথ দিবে, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা সিংহ রাশির দেখা যাচ্ছে এবং এই সময় আপনারা বিশেষ করে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, সুনাম অর্জন হবে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে উত্থান হবে এবং আপনাদের আটকে থাকা কোনো বড় ধরনের অর্থ বা কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন এবং যারা বাইরে যেতে চাইছেন কাজের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে। আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সময়টা আমি বলবো বিশেষ করে 6টি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং পাশাপাশি ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।